আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারি। আমরা বোর্ডে লক্ষ্য রাখি ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর যে 6টি অনুপাত পাওয়া যায় সেই 6টি অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। তার মধ্যে ধরেন একটা প্রশ্ন cot θ সমান 1/√3 হলে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। cot θ ইকুয়াল 1/√3। তাহলে একটা অনুপাতের মান দেওয়া হয়েছে, আমাকে আরও 5টা অনুপাতের মান বের করতে হবে। cot θ সমান যদি 1/√3 হয় তাহলে tan θ হবে এর বিপরীত √3/1। আমরা জানি কটের মান পাওয়া যায় ভূমিকে লম্ব দ্বারা ভাগ করলে। তাহলে এখানে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3। তাহলে tan θ √3 উপরে দেবো 1, আর নিচেও হর 1 লিখে দেখানোর প্রয়োজন নেই। কিন্তু আমরা অন্যান্য যদি অনুপাত বের করতে চাই sin θ, cosec θ, cos θ, sec θ, তাহলে আমাকে অতিভুজ লাগবে। তাহলে অতিভুজ আমরা এখন এই সমকোণী ত্রিভুজ, একটা কথা মনে রাখবো যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ শুধুমাত্র ত্রিকোণমিতিক অধ্যায় 9.1 শুধুমাত্র সমকোণী ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত ত্রিকোণমিতিক অঙ্কগুলো। তাহলে cot θ একটা সূক্ষ্মকোণ, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব, ইচ্ছে মতো ABC দিব। তো থিটা কোণের আলোকে যেহেতু আমরা নিচে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা সন্নিহিত বাহু হচ্ছে AB, এর মান হচ্ছে 1, কারণ ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখন অতিভুজ বের করব কার সাহায্যে? পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজ চাচ্ছি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পিথাগোরাসের ABC ত্রিভুজের সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। রুটের পরে কেটে গেলে 3 হইল, 1 এর স্কয়ার মানে 1, 3 আর একে 4, স্কয়ারের জন্য রুট হবে 4 এর বর্গমূল 2। তাহলে আমরা এখন sin θ, আমরা এটা জানি সাইনের মান লম্ব ভাগ অতিভুজ, সাগরের লবণ অনেক। এখান থেকে আমরা বুঝতে পারি sin θ একটা অনুপাত যার পূর্ব রাশির লব হচ্ছে লম্ব আর হর হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ cosec θ, অতিভুজ বাই লম্ব cos θ, ভূমি ভাগ অতিভুজ 1/2 sec θ, 2/1 হর 1 লিখে দেখানোর প্রয়োজন হয় না। এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারি। ক্লাসটি উপভোগ করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ।